নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা আগামী দিনে আপনার পকেটের টাকা, ব্যাংকে জমানো সঞ্চয় এবং আপনার ভবিষ্যৎ সব কিছুকে তছনছ করে দিতে পারে। আপনারা হয়তো ভাবছেন আমি যুদ্ধের কথা বলছি। না, আজকের যুদ্ধটা বর্ডারে হচ্ছে না, আজকের যুদ্ধটা হচ্ছে ব্যালেন্স শিটের পাতায়। আজকের যুদ্ধটা হচ্ছে কারেন্সি বা মুদ্রার লড়াই। আপনারা সকলেই জানেন আমেরিকা নিজেকে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার মনে করে, কিন্তু সত্যটা হলো এই সুপার পাওয়ারের পায়ের তলার মাটি এখন সরে যাচ্ছে। একটা বিশাল বড় জিওপলিটিক্যাল আর্থকোয়াক বা ভূরাজনৈতিক ভূমিকম্প আমাদের দিকে ধেয়ে আসছে, এবং সব থেকে মজার বিষয় হলো নিজের ডুবে যাওয়া অর্থনীতিকে বাঁচাতে আমেরিকা এমন একটা দেশের হাত ধরেছে যাদের নিজেদের খাওয়ার পয়সা নেই। হ্যাঁ, আমি পাকিস্তানের কথাই বলছি। কিন্তু এই পুরো খেলায় ভারত কোথায় দাঁড়িয়ে আছে? কেন নরেন্দ্র মোদীর সরকার হঠাৎ করে রিজার্ভ ব্যাংকের ভল্ট সোনায় ভরিয়ে ফেলছে? আজকের এপিসোডটা একটু দীর্ঘ হবে, কিন্তু আমি কথা দিচ্ছি এই এপিসোডটা যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে আগামী 5 বছরের গ্লোবাল ফিনান্সিয়াল গেমটা আপনার চোখের সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমরা আজ শুধু লজিক এবং ফ্যাক্টস দিয়ে এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলার চেষ্টা করব। চলুন সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে আমেরিকার বর্তমান পরিস্থিতিটা ঠিক কী। দেখুন, বাইরে থেকে আমেরিকাকে যতই চকচকে মনে হোক, ভেতর থেকে এই ইকোনমি এখন উইপোকার মতো খেয়ে ফেলেছে ডেট বা ঋণ। বর্তমানে আমেরিকার ন্যাশনাল ডেট বা জাতীয় ঋণ প্রায় $38 ট্রিলিয়ন স্পর্শ করতে চলেছে। সংখ্যাটা কল্পনা করতে পারছেন? মানব ইতিহাসের সব থেকে বড় ঋণগ্রস্ত দেশ হলো আমেরিকা। এতদিন ওরা দাদাগিরি করে এসেছে কারণ ডলার ছিল গ্লোবাল রিজার্ভ কারেন্সি, কিন্তু এখন পরিস্থিতি হাতের বাইরে। আমেরিকার যে জিডিপি গ্রোথ, তার থেকে অনেক বেশি দ্রুত গতিতে বাড়ছে তাদের ঋণের বোঝা। অবস্থা এতটাই খারাপ যে আমেরিকা তাদের ডিফেন্স বাজেটে বা সামরিক খাতে যত টাকা খরচ করে তার থেকেও বেশি টাকা তাদের খরচ করতে হচ্ছে শুধুমাত্র ঋণের সুদ বা ইন্টারেস্ট গুনতে। অর্থাৎ বিশ্বের সবথেকে শক্তিশালী মিলিটারি যাদের হাতে, তারা এখন ব্যাংকের সুদের টাকা জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকার সামনে বাঁচার রাস্তা কি? ডোনাল্ড ট্রাম্পের কাছে ম্যাজিক কোনো পিল নেই। ট্যাক্স বাড়িয়ে এই ঋণ শোধ করা অসম্ভব, কারণ তাতে আমেরিকার মানুষ রাস্তায় নেমে আসবে। আবার জিডিপিকে 100% গ্রোথ রেটে নিয়ে যাওয়াও অবাস্তব। তাহলে উপায় একটাই, একটা বিশাল বড় জালিয়াতি, একটা ফিনান্সিয়াল রিসেট। আমেরিকা এখন ঠিক করেছে তারা এই ঋণ শোধ করবে না, বরং তারা সিস্টেমটাকেই এমনভাবে বদলে দেবে যাতে খাতা কলমে এই ঋণটা ভ্যানিশ হয়ে যায়। আর এই কাজটা করার জন্য তাদের দরকার একটা বলির পাঁঠা, একটা এমন দেশ যারা আমেরিকার হয়ে নোংরা কাজটা করবে। আর এখানেই এন্ট্রি নিচ্ছে পাকিস্তান। কিন্তু আমেরিকা এই কাজটা করবে কি করে? এটা বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসে ফিরে তাকাতে হবে। ইতিহাস সাক্ষী আছে, আমেরিকা যখনই বিপদে পড়ে তখনই তারা নিজেদের দেশের মানুষের সাথেও প্রতারণা করতে ছাড়ে না। 1933 সালের কথা মনে আছে? তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন চলছে। তখন আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ডে চলত। রুজভেল্ট একটা এক্সিকিউটিভ অর্ডার পাশ করলেন, নম্বর 6102। এর মাধ্যমে তিনি আমেরিকার সাধারণ নাগরিকদের সোনা রাখা বেআইনি ঘোষণা করলেন। ভাবুন একবার, আপনার নিজের কেনা টাকা সরকার জোর করে আপনার থেকে কেড়ে নিল। নামমাত্র $20 রেট দিয়ে তারা সমস্ত সোনা সিজ করে নিল। আর তারপর যেই মুহূর্তে সব সোনা সরকারের হাতে চলে এলো, রাতারাতি তারা সোনার দাম বাড়িয়ে $35 করে দিল। অর্থাৎ জনগণের পকেট কেটে সরকার নিজেদের ব্যালেন্স শিট পরিষ্কার করে নিল। আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ডিপ স্টেট এক্স্যাক্টলি এই 1933-এর প্লেবুকটাই ফলো করতে চলেছে। কিন্তু তফাৎ হলো এবার শুধু সোনা নয়, তাদের টার্গেট হলো ডিজিটাল গোল্ড বা বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি। আমেরিকা জানে ডলারের দিন শেষ। ডলার ছাপিয়ে তারা আর বাঁচতে পারবে না। তাই তারা এখন চাইছে ডলারকে ধ্বংস করে এমন একটা অ্যাসেট ক্লাসের ভ্যালুয়েশন বাড়াতে যা তাদের হাতে আছে। আর সেই অ্যাসেট হলো গোল্ড এবং বিটকয়েন।
কিন্তু সমস্যা হলো এই কাজটা আমেরিকা নিজে সরাসরি করতে পারে না, কারণ তাহলে বিশ্বের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা বা ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। তাই তাদের দরকার একটা প্রক্সি, একটা দালাল। আর এখানেই জিওপলিটিক্সের সব থেকে নোংরা খেলাটা শুরু হচ্ছে। আমেরিকা তাদের এই ডার্ক অপারেশন বা গোপন মিশনের জন্য বেছে নিয়েছে পাকিস্তানকে। কেন পাকিস্তান? কারণ বিগার্স ক্যান্ট বি চুজার্স। পাকিস্তানের অর্থনীতি ধসে পড়েছে, তাদের কাছে হারাবার কিছু নেই। আমেরিকা ভালো করেই জানে সামান্য কিছু ডলারের লোভে পাকিস্তান এস্টাবলিশমেন্ট এবং তাদের সেনাপ্রধান আসিম মুনির যে কোনো কিছু করতে রাজি। আপনারা শুনলে অবাক হবেন, কিছুদিন আগেই ট্রাম্পের ফ্যামিলি ওন্ড কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের সাথে পাকিস্তানের একটা গোপন সমঝোতা হয়েছে, যেখানে পাকিস্তান নিজেদের দেশের বিটকয়েন মাইনিং এবং ক্রিপ্টো হাব তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ভাবুন, যে দেশে সাধারণ মানুষ আটার লাইনে দাঁড়িয়ে মারা যাচ্ছে, যে দেশে কারেন্ট থাকে না ঘন্টার পর ঘন্টা, সেই দেশ নাকি এখন 2000 মেগাওয়াট বিদ্যুৎ শুধুমাত্র বিটকয়েন মাইনিংয়ের জন্য আলাদা করে রেখেছে। এটা কি কোনো ইনোভেশন? না বন্ধুরা, এটা হলো ডিজিটাল কলোনাইজেশন বা ডিজিটাল দাসত্ব। আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করছে তাদের সার্ভার রুম হিসেবে। পাকিস্তান ভাবছে তারা এতে বড়লোক হয়ে যাবে, কিন্তু আসলে তারা আমেরিকার হয়ে নোংরা কাজটা করে দিচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মাইন করে তারা আমেরিকার হাতে তুলে দেবে, তার বিনিময়ে পাবে কিছু খুচরো ডলার। এমনকি শোনা যাচ্ছে ক্রিপ্টো জগতের বড় নাম চ্যাংপেং ঝাওকে পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পুরো প্ল্যান রেডি। আমেরিকা পাকিস্তানকে দিয়ে ক্রিপ্টো মার্কেট পাম্প করাবে আর নিজে পেছনে থেকে মজা দেখবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা এটা করে কি পাবে? দেখুন, আমেরিকার কাছে ইতিমধ্যেই বিশ্বের সবথেকে বড় গোল্ড রিজার্ভ আছে। পাশাপাশি বিভিন্ন ক্রিমিনাল কেসে সিজ করা প্রায় 2 লাখের বেশি বিটকয়েন তাদের হাতে আছে। ট্রাম্পের প্ল্যান হলো আগামী 2027 সালের মধ্যে ডলারকে ক্র্যাশ করিয়ে গোল্ড এবং বিটকয়েনের দামকে আকাশ ছোঁয়া করে তোলা। একটা বিটকয়েনের দাম $1 মিলিয়ন নিয়ে যাওয়া এবং সোনার দামকে বর্তমানের থেকে 10 গুণ বাড়িয়ে দেওয়া। যখন এটা হবে তখন আমেরিকার ব্যালেন্স শিটে থাকা এই সোনা আর বিটকয়েনের ভ্যালু এতটাই বেড়ে যাবে যে তাদের এই $38 ট্রিলিয়ন ঋণটা তার কাছে নগণ্য মনে হবে। তারা বলবে, দেখো, আমাদের ঋণের সমপরিমাণ সম্পদ আমাদের হাতে আছে, তাই আমরা দেউলিয়া নই। এটা হলো চোখের সামনে জালিয়াতি, থিন এয়ার বা বাতাস থেকে টাকা তৈরি করা। কিন্তু এর ফলে কি হবে? সারা বিশ্বে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করবে। ডলারের ভ্যালু 90% পড়ে যাবে। আপনার হাতে থাকা ক্যাশ টাকা, এফডি, বন্ড সব কিছুর ভ্যালু কমে যাবে। আমেরিকা তাদের ঋণের বোঝা ইনফ্লেশনের মাধ্যমে সারা বিশ্বের ঘাড়ে চাপিয়ে দেবে। পাকিস্তান এই জুয়া খেলায় আমেরিকার পার্টনার হয়েছে কারণ তারা লোভে পড়েছে। তারা রিয়েল ইকোনমি বা উৎপাদনমুখী অর্থনীতির দিকে না গিয়ে ফাটকা বাজার বা স্পেকুলেশনের দিকে ঝুঁকছে। কিন্তু ভারত কি করছে? এখানেই আসে আমাদের দেশ ভারতের দূরদর্শী নেতৃত্বের কথা। মোদি সরকার এবং আমাদের পলিসি মেকাররা এই আমেরিকান গেমটা অনেক আগেই ধরে ফেলেছিলেন। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, পাকিস্তান যখন ক্রিপ্টোকারেন্সি বা হাওয়াই মুদ্রার পেছনে দৌড়াচ্ছে, ভারত তখন কি করছে? ভারত সরকার ক্রিপ্টোকারেন্সির উপর 30% ট্যাক্স বসিয়ে সেটাকে নিরুৎসাহিত করেছে। অনেকে তখন সরকারের সমালোচনা করেছিলেন, বলেছিলেন ভারত পিছিয়ে পড়ছে। কিন্তু আজ বোঝা যাচ্ছে ওটা ছিল একটা মাস্টার স্ট্রোক। ভারত সরকার জানে ক্রিপ্টো হলো একটা বাবুল, একটা জুয়া, যার রিমোট কন্ট্রোল আমেরিকার হাতে। তাই ভারত সেই ফাঁদে পা দেয়নি। এর পরিবর্তে ভারত কি করছে? আরবিআই গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ সোনা কিনছে। আমরা ডলার বিক্রি করে সোনা কিনছি। আমরা আমাদের সোনা লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনেছি। কেন? কারণ গোল্ড ইজ রিয়েল মানি। আমেরিকা যখন ডলার ছাপিয়ে ডলারের ভ্যালু কমিয়ে দেবে, তখন সোনার দাম বাড়বে। আর যেহেতু ভারতের হাতে এবং ভারতের ঘরে ঘরে প্রচুর সোনা আছে, তাই এই রিসেট বা অর্থনৈতিক পালাবদলে ভারত সুরক্ষিত থাকবে। পাকিস্তান আমেরিকার হয়ে দালালি করে হয়তো সাময়িক কিছু ডলার পাবে, কিন্তু শেষ পর্যন্ত তারা একটা দেউলিয়া ক্রিপ্টো কলোনিতে পরিণত হবে। আর ভারত তার রিয়েল অ্যাসেট বা প্রকৃত সম্পদের উপর ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আমাদের জাতীয়তাবাদী সরকার ব্রিক্স কারেন্সি
এবং লোকাল কারেন্সি ট্রেডের মাধ্যমে ডলারের উপর নির্ভরতা কমাচ্ছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত যুদ্ধ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই সব কিছু কবে ঘটবে? দেখুন, জিওপলিটিক্সে ফিক্সড ডেট হয় না, কিন্তু ট্রেন্ড বা গতিবিধি দেখে বোঝা যায়। 2028 সালে আমেরিকায় আবার ইলেকশন। ট্রাম্প চাইবেন তার আগেই অর্থাৎ 2027 সালের মধ্যে আমেরিকার এই ঋণের কলঙ্ক মুছে ফেলতে। তাই আগামী 2 বছর অর্থাৎ 2025 থেকে 2027 সাল খুবই ক্রিটিক্যাল। আপনারা দেখবেন সোনা এবং বিটকয়েনের দামের মধ্যে একটা পাগলা ঘোড়ার দৌড় শুরু হয়েছে। স্টক মার্কেটে বিশাল উত্থাল পাতাল হবে। এই সময়ে আমাদের কি করণীয়? প্রথমত, প্যানিক করবেন না। ভারতীয় হিসেবে আমরা ভাগ্যবান যে আমাদের ইকোনমি অনেক বেশি স্টেবল এবং আমাদের সরকার সঠিক পথে আছে। কিন্তু ব্যক্তিগত স্তরে আমাদের সতর্ক হতে হবে। লিকুইড ক্যাশ বা নগদ টাকার উপর বেশি ভরসা না করে রিয়েল অ্যাসেট বা সোনা, জমি এগুলোর দিকে নজর দিন। শেয়ার বাজারে বিনিয়োগ করলে খুব সাবধানে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে করুন। আর সবথেকে বড় কথা, পাকিস্তানের মতো শর্টকাট খুঁজবেন না। পাকিস্তান আজ যে রাস্তায় হাঁটছে সেটা ধ্বংসের রাস্তা। তারা ভাবছে আমেরিকার সাথে হাত মিলিয়ে তারা জিতে যাবে, কিন্তু ইতিহাস সাক্ষী আমেরিকা যাকেই ব্যবহার করে তাকেই আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেয়। পাকিস্তান হলো সেই ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্ট, আর ভারত হলো আমেরিকার চোখে চোখ রেখে কথা বলা একটা বিশ্বশক্তি। বন্ধুরা, এই পুরো বিষয়টা আমেরিকার ঋণ, পাকিস্তানের ক্রিপ্টো ডিল এবং সোনার দাম বৃদ্ধি এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো সব এক সুতোয় গাঁথা। ডলারের পতন আসন্ন, আর সেই পতনের শব্দ আমরা এখনই শুনতে পাচ্ছি। আমেরিকা তাদের ঘর গোছাতে ব্যস্ত, আর তার জন্য তারা সারা বিশ্বে আগুন লাগাতেও দ্বিধা করবে না। কিন্তু আমাদের ভরসা আছে আমাদের নেতৃত্বের ওপর, আমাদের দেশের শক্তির ওপর। আমরা এই ঝড়েও অটুট থাকব, কারণ আমরা ফাটকা বাজারে বিশ্বাস করি না, আমরা পরিশ্রমে বিশ্বাস করি। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন পাকিস্তান সত্যিই আমেরিকার এই ফাঁদে পা দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি মনে হয় এই তথ্যগুলো প্রত্যেক ভারতীয়র জানা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো রোমহর্ষক জিওপলিটিক্যাল বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।